সো হ্যাঁ, ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আমরা চলে এসেছি ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের অঙ্কের সাজেশান নিয়ে। ঠিক আছে, তো দেখো আর বেশি কথা না বাড়িয়ে প্রথমেই আমরা স্টার্ট করব চ্যাপ্টার 9 থেকে। দেখো এই চ্যাপ্টার 9-এ ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য থেকে তোমরা যেটা করবে সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো উপপাদ্য নাম্বার 20। ঠিক আছে, উপপাদ্য নাম্বার 20 হলো কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। স্টার মার্কিং করবে, ডবল স্টার মারবে, কারণ এতটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রচণ্ড ইম্পর্টেন্ট হলো উপপাদ্য নাম্বার 20। ঠিক আছে, উপপাদ্য নাম্বার 20-র পর তোমরা যদি প্রয়োগ চাও করতেও পারো, নাও করতে পারো। প্রয়োগ করা কিন্তু মানে আবশ্যক নয়, মানে করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, করলে করতে পারো। এগুলো অতটাও ইম্পর্টেন্ট নয়, মোটামুটি ইম্পর্টেন্ট। প্রয়োগ 2 আর 3 ইচ্ছা হলে করবে, নইলে করার দরকার নেই। কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট উপপাদ্য 20 এবং উপপাদ্য নাম্বার 21। এই উপপাদ্য নাম্বার 21 কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, এটাও স্টার মার্কিং করবে। এগুলো কিন্তু আমি সব করিয়ে রেখেছি। ঠিক আছে, ক্লাস 9-এর সমস্ত অঙ্কের ভিডিও তোমরা যদি পেতে চাও তাহলে নিচে ডেসক্রিপশানের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করো, সেখানে কিন্তু সমস্ত ভিডিও চ্যাপ্টার ওয়াইজ দিয়ে দেওয়া রয়েছে। এই সব উপপাদ্য কিন্তু আমি পুরো ধরে ধরে তোমাদেরকে বুঝিয়েছি। ঠিক আছে, তো সেগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে। তাহলে দুটো উপপাদ্য খুব ভালো করে কিন্তু তোমরা করবে। আচ্ছা, এবারে তোমরা যদি প্রয়োগ চাও করতেও পারো, নাও করতে পারো। প্রয়োগগুলো কিন্তু করতেই হবে এমন কিন্তু কোনো কথা নেই। তোমরা যদি চাও তাহলে 7-এরটা আর 8-এরটা কিন্তু করতে পারো। ঠিক আছে, 7, 8 উপপাদ্য করবে, তারপর সময় থাকলে প্রয়োগ করবে। ঠিক আছে, তারপরে আমরা চলে আসব এই মোটামুটি এই চ্যাপ্টারের প্রয়োগ কিন্তু হয়ে গেল। এবারে আমরা করব এই এমসিকিউগুলো। এমসিকিউগুলো কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। এমসিকিউ পারলে সব করবে, চেষ্টা করবে সব কটা এমসিকিউ করবার। ঠিক আছে, এমসিকিউ চেষ্টা করবে সব করার, কিন্তু তার মধ্যেও ইম্পর্টেন্ট হলো 2-এর দাগেরটা। 2-এর দাগেরটা তোমরা ভালো করে করবে। তারপরে তোমরা 3-এর দাগেরটা খুব ভালো করে করবে। ঠিক আছে, 3-এর দাগেরটা ভালো করে করবে। তারপরে 5-এর দাগেরটা ভালো করে করবে, 5-এরটা। ঠিক আছে, এই 3টে খুব ভালো করে করবে, আর সবই করবে, 3টে ভালো করে করবে, আর এটা একবার দেখে নিলে দেখে নেবে। ঠিক আছে, এবারে আমরা আসবো 16-র দাগে। এগুলো 2 নম্বরের প্রশ্নতে আসবে। দেখো 16-র দাগ, এই 16-র দাগে খুব ইম্পর্টেন্ট হলো 2-এরটা। 2-এরটা ভালো করে করবে, 4-এরটা ভালো করে করবে। হ্যাঁ, কোনটা কোনটা বললাম আমি? 2 ভালো করে করবে, 4 ভালো করে করবে, 5-এরটা একবার দেখে রাখবে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের চ্যাপ্টার 9। এবারে আমরা আসবো লাভ ক্ষতিতে। তাহলে দেখো আমরা এবারে এসেছি লাভ ক্ষতিতে। তাহলে দেখো লাভ ক্ষতিতে ইম্পর্টেন্ট হলো কি, তোমরা যদি এখান থেকে প্রয়োগগুলো দেখে রাখতে পারো তো ভালো হয়। এখানে যেমন 7-এর দাগের প্রয়োগগুলো দেখবে। প্রয়োগ কিন্তু অতটাও ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, প্রয়োগ কিন্তু অতটাও ইম্পর্টেন্ট নয়। 7-এরটা দেখবে, জাস্ট 7-এরটা দেখবে, 8-এরটা দেখবে। বেশিরভাগ স্কুলে কিন্তু কোষে দেখি থেকেই অঙ্ক দেবে, তবে কিছু কিছু স্কুলে আবার দিয়ে দেয় প্রয়োগ থেকে। সেই জন্য 7-এরটা 8-এরটা ভালো করে দেখবে। সব থেকে ইম্পর্টেন্ট প্রয়োগ হলো এইটা, এই প্রয়োগটা খুব ভালো করে দেখবে। এই প্রয়োগটা তোমরা কিন্তু খুব ভালো করে দেখবে, সেটা হলো 12-র দাগেরটা। এটা কিন্তু আমি স্টার মার্কিং করছি। এই প্রয়োগটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাছাড়া তোমরা চাইলে 11-টাও দেখে রাখতে পারো, 11-টাও একবার দেখে নেবে। 11-র দাগেরটাও কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় দিয়ে দেয়। ঠিক আছে, তো প্রয়োগ পরে দেখবে, আগে কোষে দেখি, আগে সবাই কোষে দেখি কমপ্লিট করবে, তারপর তোমরা আসবে কিন্তু প্রয়োগে। ঠিক আছে, তাহলে কোষে দেখি এবারে পেজ নাম্বার 146 লাভ ক্ষতির যে কোষে দেখিগুলো রয়েছে সেগুলো আমরা এবারে দেখো করব। তো এখান থেকে ইম্পর্টেন্ট আমি বলতে পারি 7-এর দাগেরটা। 7-এরটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, এই যে 7 স্টার মার্কিং করে রাখছি 7-এরটা। তারপরে দেখো 9-টা অতটাও ইম্পর্টেন্ট নয়। 10, এই 10-এর পর থেকে হলো আসল ইম্পর্টেন্ট শুরু, বুঝতে পারলে? 10-এরটা, হ্যাঁ 10, তারপর 11। আর সব থেকে ইম্পর্টেন্ট কী জানো, এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক 16, সব থেকে ইম্পর্টেন্ট। মানে এটাই আমি 3টে করে স্টার মারবো, এতটাই ইম্পর্টেন্ট। এই যে দেখো আমি স্টারের পর স্টার মেরেই যাব। তারপরে 15-র দাগ, স্টারের পর স্টার মেরেই যাব, প্রচণ্ড ইম্পর্টেন্ট। 16, তারপরে 15, তারপরে 14-এর দাগ, প্রচণ্ড ইম্পর্টেন্ট। এইগুলো খুব ভালো করে কিন্তু তোমরা করবে। হ্যাঁ, তারপরে তোমরা 13-র দাগেরটাও করবে ভালো করে, 13-র দাগেরটাও।
মেন অঙ্ক ইম্পর্টেন্ট হলো, লাভ ক্ষতিতে অঙ্ক ইম্পর্টেন্ট হলো 10-এর পর থেকে। 10-এর আগেরগুলো তোমরা যদি ভাবো যে করবো না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট হলো 10-এর পর থেকে, এইগুলো খুব ইম্পর্টেন্ট। 12-র দাগেরটা করার দরকার নেই, মেন করবে 13, 14, 15, 16। 13, 14, 15, 16 হলো সব থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলো এবারে আমরা পাশের পেজে 147-এ আসবো। আচ্ছা, 47-এ ইম্পর্টেন্ট হলো 20-র দাগেরটা সবচেয়ে ইম্পর্টেন্ট হলো 20। এখানেও আমি কিন্তু ডবল স্টার মারবো, ডবল স্টার, এত ইম্পর্টেন্ট, প্রচণ্ড ইম্পর্টেন্ট। আচ্ছা, 17, 18 জাস্ট দেখে রাখবে একবার করে, মোটামুটি ইম্পর্টেন্ট। তো 17-টা একটু ভালো করেই দেখবে, হ্যাঁ, 17-টা একটু ভালো করে দেখবে, না দেখলেও অসুবিধা নেই, তবে 20-টা কিন্তু অবশ্যই ভালো করে দেখে নেবে, হ্যাঁ। চলো এবারে আমরা আসবো এমসিকিউতে। লাভ ক্ষতির এমসিকিউ খুব ইম্পর্টেন্ট, সব করতে হবে। লাভ ক্ষতির এমসিকিউ মানে বলার মতো কিছু নেই আর কি, সবই ইম্পর্টেন্ট। তার মধ্যেও ইম্পর্টেন্ট হলো 1-এর দাগেরটা খুব ইম্পর্টেন্ট, 3-এর দাগেরটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, হ্যাঁ, 4-এর দাগেরটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, স্টার মার্কিং করবে। আচ্ছা, 5-এর দাগেরগুলোও ভালো করে কিন্তু দেখবে, 5-এর দাগেরগুলো ইম্পর্টেন্ট আছে। লাভ ক্ষতির এমসিকিউ সব থেকে ইম্পর্টেন্ট। দেখো এখানে অনেকগুলো চ্যাপ্টার তো আমি আলোচনা করছি, অনেক চ্যাপ্টার থেকেই আমি এমসিকিউ দিচ্ছি, তবে তোমরা যদি কোনো চ্যাপ্টারের এমসিকিউ করো আর না করো, লাভ ক্ষতির এমসিকিউটা প্লিজ বেশি করে করবে, লাভ ক্ষতির এমসিকিউগুলো প্লিজ বেশি করে করবে, ঠিক আছে। 5-এর দাগের 1, 2 স্টার মার্কিং করবে, প্রচণ্ড ইম্পর্টেন্ট, সব করবে কিন্তু। এখানে বারবার বলছি, এখানে কিন্তু 5-এর দাগ, 4-এর দাগ সব করবে, সব। লাভ ক্ষতির এমসিকিউ বারবার করে প্র্যাকটিস করবে, ঠিক আছে। চলো এবারে আমরা আসবো রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞানে তোমরা এই অঙ্ক দুটো ভালো করে করবে। দেখো 5-এর দাগেরটা ভালো করে করবে, আর 6-এর দাগেরটা ভালো করে করবে, আর কিছু করার দরকার নেই, ঠিক আছে। কি বললাম, 5-এর দাগ আর 6-এর দাগ, এই যে পেজ নাম্বার 161-এ বারবার বলছি, 5-এর দাগ আর 6-এর দাগটা ভালো করে করলেই হবে। রাশিবিজ্ঞানের এই অঙ্কগুলো তোমরা যদি নাও করো তাও কিন্তু হবে, কারণ রাশিবিজ্ঞানের মেন অঙ্ক কোথা থেকে আসে জানো? রাশিবিজ্ঞানে মেন অঙ্ক আসে আয়তলেখ আর বহুভুজ থেকে। এই অঙ্কগুলো খুব একটা আসে না, তবু আমি দুটো দিয়ে রাখলাম। আচ্ছা, এমসিকিউ খুব ভালো করে করবে, ঠিক আছে। তার মধ্যেও আমি ইম্পর্ট্যান্ট এমসিকিউ এখানে তোমাদের বলে দিচ্ছি, সেটা হলো 3-এর দাগ আর 4-এর দাগ, মানে প্রচণ্ড ইম্পর্টেন্ট, প্রচণ্ড। 3-এর দাগ, 4-এর দাগ প্রচণ্ড ইম্পর্টেন্ট, 5-এর দাগেরটা জাস্ট একবার দেখে রাখবে, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা চলে আসবো 9-এর দাগে। 9-এর দাগেরগুলো, এর দাগেরটা খুব ভালো করে করবে, খুব ইম্পর্টেন্ট আছে। বি-এর দাগেরটা ভালো করে করবে, সি-এর দাগেরটা একটু ভালো করে করবে, হ্যাঁ, ডি আর ই না করলেও হবে। তো এই হলো, তবে আমি বলবো 8-এর দাগের এমসিকিউ সবই করবে, তার মধ্যে 3, 4 খুব ভালো করে করবে। 8-এর দাগের এমসিকিউ কিন্তু সবই করবে, কিছুই ছাড়বে না, ঠিক আছে। আর এইগুলো না, এই যে রাশিবিজ্ঞানে এই যে কোষে দেখি 11.1 খুব একটা ইম্পর্টেন্ট নয়, মানে খুব একটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, তবে 5 আর 6টা কিন্তু ইম্পর্টেন্ট আছে, 5 আর 6টা ইম্পর্টেন্ট আছে, 5 আর 6টা কিন্তু ভালো করে করবে, ঠিক আছে তোমরা। চলো, আর 2-এরটা যদি পারো একবার দেখে রাখবে, ইম্পর্টেন্ট নয় তবু বললাম 2-এরটা একবার দেখে রাখবে, যদি এরকম চলে আসে তাহলে কি হবে। আচ্ছা চলো, এই হলো আসল ইম্পর্টেন্টের জায়গা। আসল ইম্পর্টেন্ট হলো 11.2, ঠিক আছে। এই 11.2-এর ইম্পর্টেন্ট জায়গা হলো এই যে 2-এরটা আয়তলেখ, খুব ভালো করে করবে তোমরা। 4-এর দাগেরটা সব থেকে ইম্পর্টেন্ট, 4-এর দাগেরটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে, মানে পুরো আমি দেখো এখানে ভিবিআই বলে লিখে রাখছি। 4-এর দাগেরটা আয়তলেখ রয়েছে, ঠিক আছে। আচ্ছা, 6-এর দাগেরটা করবে বহুভুজ খুব ভালো করে করবে, এটাতেও আমি স্টার মার্কিং করছি এবং ভিবিআই বলে লিখছি, মানে ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের 6-এর দাগ। এবারে আমরা পরের পেজে আসবো। এখান থেকে বহুভুজ তোমরা করবে, বরং আমি বলে রাখি 10-এরটা ভালো করে করবে, 10 করবে, 12 করবে, ঠিক আছে। 10 করলে তো এবার 12 করবে, হ্যাঁ 12, আর 11টা পারলে দেখবে
না করলে দেখার দরকার নেই, যা ইচ্ছা। তবে 11-12 ভালো করে করবে, আর 10 আর 12 ভালো করে করবে। আমি বারবার করে বলছি 10 আর 12 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর 11টা শুধু ইম্পর্টেন্ট, অত ভেরি ভেরি নয়, ঠিক আছে? খুব ভালো করে কিন্তু করবে, ঠিক আছে? চলো এবারে আমরা চলে যাব 12 নম্বর চ্যাপ্টারে, যে ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য বলে যে চ্যাপ্টারটা রয়েছে। এখান থেকে করতে হবে আমাদের উপপাদ্য, প্রচণ্ড ইম্পর্ট্যান্ট হলো উপপাদ্য নাম্বার 23, উপপাদ্য নাম্বার 23, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, এবারে আমি বলে রাখি, তোমরা পরীক্ষায় মাত্র 2টো উপপাদ্য করে যাবে, তার মধ্যে একটা কমন পেয়ে যাবে, উপপাদ্য নাম্বার 20, উপপাদ্য নাম্বার 20, ঠিক আছে? যেটা তোমাদের 9 নম্বর চ্যাপ্টারে রয়েছে। আর এই উপপাদ্যটা করে যাবে, ঠিক আছে? এগুলো সব কিন্তু আমি তোমাদের করিয়ে দিয়েছি, ডেসক্রিপশানের লিঙ্ক থেকে অবশ্যই দেখে নাও। তাহলে সবচেয়ে উপপাদ্য ইম্পর্টেন্ট কোনটা, উপপাদ্য সবথেকে ইম্পর্টেন্ট কোনটা কোনটা বললাম আমি? উপপাদ্য নাম্বার 20 খুব ভালো করে করবে, আর উপপাদ্য নাম্বার 23 খুব ভালো করে কিন্তু করবে, ঠিক আছে? আচ্ছা, এবারে তোমরা যদি এখান থেকে কিছু প্রয়োগ করতে চাও, তাহলে তোমরা কিন্তু এই প্রয়োগগুলো করে রাখবে, ঠিক আছে? সেটা হলো এই প্রয়োগটা তোমরা পারলে করবে, না পারলে করার দরকার নেই, অত ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? তারপরে তোমরা 8 নম্বর প্রয়োগটা করবে, কিন্তু এই উপপাদ্যটাও তোমরা একটু করে রাখবে, এই উপপাদ্যটাও ইম্পর্টেন্ট আছে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট আমি বারবার বললাম 20 আর 23, ঠিক আছে? এই উপপাদ্যটাও মোটামুটি ইম্পর্টেন্ট আছে 25-এরটা। আচ্ছা, এবারে তোমরা প্রয়োগ কিন্তু এই যে 8 নম্বর প্রয়োগটা করবে, কোষে দেখি কমপ্লিট করা হয়ে গেলে তারপর কিন্তু প্রয়োগে তোমরা হাত দেবে। কোষে দেখি কমপ্লিট না করে প্রয়োগ তোমরা করবে না, ঠিক আছে? আগে কোষে দেখি কমপ্লিট করবে, তারপরে এই 12 নম্বর এই প্রয়োগটা তোমরাও করবে, 8 নম্বর প্রয়োগ করবে, ঠিক আছে? তো এই হয়ে গেল। এবারে আমরা আসবো ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যের যে এমসিকিউগুলো রয়েছে, সেই এমসিকিউতে আমরা এবারে আসবো, এই যে 21-এর দাগের। তো এখান থেকে তোমরা 3-এরটা করবে, 3-এরটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? 5-এরটা করবে, 5-এর দাগেরটাও ইম্পর্টেন্ট আছে। তারপর এই যে 22-এর দাগ রয়েছে না, 22-এর দাগের তোমরা 2-3 করবে, হ্যাঁ? 22-এর দাগের 2 আর 3 কিন্তু তোমরা ভালো করে একটু দেখে রাখবে, বোঝা গেল? চলো আমরা এবারে 13 নম্বর চ্যাপ্টারে আসব, যেটা হলো তোমাদের সম্পাদ্য। এই সম্পাদ্যর চ্যাপ্টারে খুব ভালো করে করবে 2-এর দাগেরটা, 3-এর দাগেরটা। 2-এর দাগেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি এখানে মানে ভিভিআই বলে লিখে রাখছি, 2-এর দাগেরটা এত ইম্পর্টেন্ট বলার মতো নয়। 3-এর দাগেরটা খুব ভালো করে কিন্তু করবে, এটাও খুব ইম্পর্টেন্ট আছে। 3-এর দাগেরটা করবে ভালো করে, আর করবে তোমরা 4-এর দাগেরটা করবে, এই 3টে খুব ভালো করে কিন্তু করবে, ঠিক আছে? 2, 3, 4। এবারে আমরা চ্যাপ্টার 14-এ আসবো, এটাও সম্পাদ্যের চ্যাপ্টার। আচ্ছা, এই সম্পাদ্যের চ্যাপ্টার থেকে খুব ভালো করে করবে 1-এর দাগেরটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, 1-এর দাগেরটা, 2-এর দাগেরটাও প্রচণ্ড ইম্পর্টেন্ট, স্টার মার্কিং করে দিলাম আমি সেই জন্য। তারপরে তোমরা করবে 3-এর দাগেরটা ইম্পর্টেন্ট আছে, এবং করবে 6-এর দাগেরটা, ঠিক আছে? এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে। এই 4টে করবে। যদি মনে হয় 4টে আমি পারবো না, খুব টাফ লাগছে, তাহলে 1 আর 2 অবশ্যই করবে। 1 আর 2-এ আমি ভিবিআই বলে লিখবো, 1 আর 2 ভিবিআই, ঠিক আছে? 1 আর 2 হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 আর 6 যদি মনে হয় যে পারবো না, ছেড়ে দাও, অসুবিধা নেই। তো দেখো, এবারে আমরা 15 নম্বর চ্যাপ্টারে আসবো। এখান থেকে তোমরা এই প্রয়োগটা করবে, কোষে দেখি কমপ্লিট হয়ে গেলে তারপর প্রয়োগে হাত দেবে কিন্তু, ঠিক আছে? 21 নম্বরের প্রয়োগটা করবে, আর এই 39-এর নাম্বারের প্রয়োগটা কিন্তু তোমরা করে রাখবে। 39, এই যে মৈনাক একটা রম্বস অঙ্কন করেছে, এই যে এইটা কিন্তু করে রাখবে, হ্যাঁ? এই যে এই যে 39-এরটাও করে রাখবে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে, বোঝা গেল? চলো এবারে আমরা আসবো কোষে দেখি। কোষে দেখি হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, কোষে দেখি 15.1-এ আমরা আসবো। আচ্ছা, এখানে সবথেকে ইম্পর্টেন্ট অঙ্ক কোনটা কোনটা বলে দিই, সেটা হলো 3-এর দাগেরটা স্টার মার্কিং করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে লিখবে। 4-এর দাগেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5-এর দাগেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 3টে হলো ভিভিআই, ঠিক আছে? আচ্ছা, 8-এর দাগেরটা পারলে একটু দেখবে, পারলে একটু দেখে রাখবে 8-এর দাগেরটা।
আচ্ছা, এবারে পেজ নাম্বার আমরা আসবো 221-এ। 221-এর পেজের অঙ্কও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এখানে সব থেকে ইম্পর্টেন্ট হলো 13, 16, 17, 18। দেখো আমি এখানে স্টার মার্কিং করছি 13, তারপরে তোমার 16, তারপরে কি তোমার 16, তারপরে তোমার 17 এবং তারপরে তোমার 18। এই 4টে অঙ্ক তো খুব ইম্পর্টেন্ট, মানে করতেই হবে। আচ্ছা, তাছাড়াও তোমরা এর মানে বাইরে তোমরা যদি একটা অঙ্ক দেখে রাখতে পারো সেটা ভালো হয়, সেটা হলো 12 দাগেরটা। 12 দাগেরটা হলো মোটামুটি ইম্পর্টেন্ট, মোটামুটি, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হলো 13, 16, 17, 18। আচ্ছা, এবার এমসিকিউ সব ইম্পর্টেন্ট, সব ইম্পর্টেন্ট। তার মধ্যেও ইম্পর্টেন্ট হলো এই যে 1-এর দাগেরটা স্টার মার্কিং করব, 3-এর দাগেরটা স্টার মার্কিং করব, 4-এর দাগেরটা স্টার মার্কিং করব, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা আসবো যেগুলো 2-এর দাগে যেগুলো আসে, এগুলো কিন্তু সব করানো আছে, প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নেবে, ঠিক আছে। এবারে আমরা 20-এর দাগে আসবো। 20-এর দাগের 1-একটা 2-একটা খুব ইম্পর্টেন্ট, 1 আর 2 করলেই যথেষ্ট। তারপরে যদি সময় হাতে থাকে তাহলে 4 আর 5টা দেখবে, ঠিক আছে, কিন্তু 1 আর 2টা অবশ্যই আগে করবে। তারপরে আমরা আসবো কোষে দেখি 15.2। 15.2-এ সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক হলো 6-এর দাগেরটা। এই যে দেখো 6-এর দাগেরটা আমি স্টার মার্কিং করলাম, 4-এরটা পারলে দেখবে, না পারলে দেখার দরকার নেই, ওর মোটামুটি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে আসল ইম্পর্টেন্ট তো এইখানে, এই যে পাশের পেজে তোমাদের 223 পেজে কোনটা 12, 13 খুব ভালো করে দেখবে ভাই। 12, 13 সব থেকে ইম্পর্টেন্ট, 12 আর কি 13, ঠিক আছে। তারপরে পারলে 14, 15টাও দেখে রেখো, না সরি 14 আর 16টা পারলে দেখবে, না পারলে দেখার দরকার নেই। কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোনটা বললাম, ভিবিআই, এই যে ভিবিআই, ঠিক আছে, এইগুলো কিন্তু খুব ভালো করে দেখবে, ঠিক আছে। আচ্ছা, পারলে তোমরা 8-এর দাগেরটা একটু দেখে রাখবে, তো 8-এর দাগেরটা একটু দেখবে, 8-এর দাগেরটা মোটামুটি ইম্পর্টেন্ট আর কি, ঠিক আছে। চলো এবারে আমরা এমসিকিউগুলোয় যাব, ঠিক আছে, এমসিকিউয়ে যাব। তো এমসিকিউয়ে যাবার আগে আরেকটা ইম্পর্টেন্ট বলে রাখি, সেটা হলো তোমাদের 19-এর দাগেরটা কিন্তু দেখে রাখবে, 19-এর দাগেরটাও বেশ ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, এবারে এমসিকিউয়ে আসবো। এমসিকিউ সবই ভালো করে করবে, তার মধ্যেও ইম্পর্টেন্ট হলো 1-এরটা 21-এর দাগের 1, 21-এর দাগের 3 আর 5-এরটা মোটামুটি। মেন ইম্পর্টেন্ট হলো 1 আর 3, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা আসবো 22-এর দাগে। দেখো 22-এর দাগে কী কী ইম্পর্টেন্ট, 22-এর দাগের তোমার ইম্পর্টেন্ট হলো 1 আর 5। এই যে 1-এর দাগেরটা ভালো করে করবে, আর 5-এর দাগেরটা কিন্তু খুব ভালো করে করবে, ঠিক আছে, বোঝা গেল। এবারে আমরা চলে আসবো তোমার কোষে দেখি 15.3-এ। 15.3-এর ইম্পর্টেন্ট অঙ্ক হলো 7, 8, 9 সব থেকে ইম্পর্টেন্ট। এই যে কোষে দেখি 15.3-এর সবচেয়ে ইম্পর্টেন্ট কী বললাম তোমার, এই যে দেখো 7-এরটা খুব ইম্পর্টেন্ট, দেখো আমি স্টার মার্কিং করছি আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে দেখো লিখে রাখছি 7। তারপরে 8-এও আমি স্টার মার্কিং করব, ভিবিআই বলে লিখব। 9-তেও আমি স্টার মার্কিং করব, ভিবিআই বলে লিখব, ঠিক আছে। এগুলো কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। আচ্ছা, এবারে আমরা আসব পরের পেজে। পরের পেজে আমরা 18-এর দাগেরটা খুব 18 নয় 15-এর দাগেরটা খুব ইম্পর্টেন্ট। এই যে 15-এর দাগেরটায় স্টার মার্কিং করব, খুব ইম্পর্টেন্ট আছে। এমসিকিউগুলো কিন্তু সবটাই করবার চেষ্টা করবে, যদি না পারো তাহলে এই যে দেখো 2-এরটা 17-এর দাগের 2-এরটা একটু ভালো করে করবে, ইম্পর্টেন্ট আছে, ভিবিআই বলে দেখো আমি লিখে রাখছি, ঠিক আছে। 4-এরটা ভালো করে করবে, তো আমি স্টার মার্কিং করে গেলাম। আচ্ছা, তারপরে যদি হাতে সময় থাকে 5-এরটা একটু দেখবে। আচ্ছা, এবারে আমরা আসবো 18-এর দাগেরগুলো, যেগুলো 2 নম্বরের প্রশ্নে তোমার আসে। তো এখান থেকে ইম্পর্টেন্ট হলো তোমার 2-এরটা আর 3-এরটা। এই যে দেখো 2 আর 3 হলো খুব ইম্পর্টেন্ট, বোঝা গেল, 2 আর 3। এবারে যদি হাতে সময় থাকে তাহলে একটু 1-এরটা দেখে নেবে, কিন্তু 2 আর 3টা সব থেকে বেশি। চলো এবারে আমরা আসবো বৃত্তের পরিধি। এই বৃত্তের পরিধিতে ছোট ছোট ইম্পর্টেন্ট, মানে কোষে দেখি 16-তে এই যে
6 আর 7 ছোট ছোট অঙ্ক, ঠিক আছে, 6 আর 7 কি বললাম, ছোট ছোট অঙ্ক। এগুলো মানে 2 নম্বরের অঙ্কতে হয়তো আসবে, সেই হিসেবে ইম্পর্টেন্ট। কিন্তু এই অঙ্কটা ভালো করে করবে, 9এরটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব 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 VVI। 10এরটা পারলে দেখবে, না পারলে দেখার দরকার নেই, ছেড়ে দাও, ঠিক আছে, ভালো লাগলে করবে, নইলে করবে না। 9এরটা কিন্তু ভালো করে দেখবে, 6 7 ভালো করে করবে। আসল ইম্পর্টেন্ট 232 পেজে, আসল ইম্পর্টেন্ট 232 পেজে। আচ্ছা, এখানে আমরা কোন অঙ্কগুলো করব? সব থেকে ইম্পর্টেন্ট 14, তারপরে 15 আমি স্টার মার্কিং করে দিলাম, ঠিক আছে, তারপরে ইম্পর্টেন্ট হলো 16। দেখো 16 আর 13 পুরো কিন্তু সেম অঙ্ক, হ্যাঁ, 13টা পারলেই 16টা পারবে, বোঝা গেল? আচ্ছা, তারপরে দেখো আরও ইম্পর্টেন্ট হলো 18 দাগেরটা। তাহলে মনে থাকবে কোনটা কোনটা করবে, 14 15 16 আর 18, এই কটা কিন্তু খুব ভালো করে করবে, খুব খুব খুব। আচ্ছা, এবারে আমরা MCQগুলোয় আসি, পারলে সব কটাই করবে, যদি না পারো তাহলে 1এরটা ভালো করে করবে, স্টার মার্কিং করলাম, 3এরটা ভালো করে করবে, স্টার মার্কিং করলাম। আচ্ছা, 5এরটা ভালো করে করবে, হ্যাঁ, 5এরটা স্টার মার্কিং করে গেলাম। আচ্ছা, 20 দাগে কি বলবো, 20 দাগ সবই ইম্পর্টেন্ট, 5এর দাগেরটা বাদে সব কটা করবে, 1 2 3 4 সব কটাই ইম্পর্টেন্ট, 1 2 3 4, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন কমপ্লিট, खत्म। बाय बाय, टाटा, गुड बाय।